আজ আপনাদের শোনাবে দেবী মা দুর্গার মাহাত্ম্য। ঘটনাটির নাম দিয়েছি রাতের পূজায় দেবী দুর্গার আবির্ভাব। চলুন শুরু করি। দেবী দুর্গা শুধু পূজার মূর্তিতেই নন, অনেক সময় বিশ্বাসীদের জীবনে বাস্তবেও তার উপস্থিতি অনুভূত হয়। আজ এমনই একটি ঘটনার গল্প শোনাও, যা গ্রামের মানুষের কাছে এখনও রহস্য হয়ে আছে। বাংলাদেশের এক ছোট গ্রামে প্রতিবছর দুর্গাপূজা খুব ধুমধাম করে হতো। গ্রামের মানুষজন খুব ভক্তি নিয়ে পূজা করত। সেই বছরও পূজার আয়োজন ছিল জমজমাট। কিন্তু অষ্টমীর রাতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। সেই রাতে হঠাৎ করে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। মণ্ডপের চারপাশে কেউ ছিল না, শুধু ছিলেন পূজারী হরিদাসবাবু। তিনি মন্ত্র পড়ছিলেন, কিন্তু ভয়ও পাচ্ছিলেন। বাইরে বজ্রপাত, ভেতরে নিঃশব্দ অন্ধকার। হঠাৎ তিনি লক্ষ্য করলেন মণ্ডপের ভেতরে হালকা একটা আলো জ্বলে উঠেছে। প্রথমে ভাবলেন হয়তো বিদ্যুতের ঝলক, কিন্তু আলোটা স্থির। ধীরে ধীরে সেই আলো মূর্তির সামনে এসে থামল। হরিদাসবাবু চোখ কচলিয়ে দেখলেন একজন লাল শাড়ি পরা সুন্দরী নারী দাঁড়িয়ে আছেন। তার চোখে এক অদ্ভুত শক্তি, মুখে মৃদু হাসি। চারপাশে যেন এক অজানা শান্তি ছড়িয়ে পড়ল। ভয়ে কাঁপতে কাঁপতে হরিদাসবাবু জিজ্ঞেস করলেন, আপনি কে? নারীটি মৃদু কণ্ঠে বললেন, ভয় পেও না, আমি তোমাদের রক্ষা করতে এসেছি। তার কণ্ঠ এত মায়াময় ছিল যে হরিদাসবাবুর ভয়ে ধীরে ধীরে কেটে গেল। তিনি অনুভব করলেন এ যেন সাধারণ কেউ নন। ঠিক তখনই বাইরে থেকে চিৎকার শোনা গেল। গ্রামের কিছু দুষ্কৃতকারী মণ্ডপে আগুন লাগাতে এসেছিল, কিন্তু তারা হঠাৎ চিৎকার করে পালিয়ে যেতে লাগল, যেন কিছু ভয়ঙ্কর দেখে ফেলেছে। হরিদাসবাবু বাইরে গিয়ে দেখলেন ঝড়ের মাঝেও মণ্ডপের চারপাশে যেন অদৃশ্য একটা শক্তি দাঁড়িয়ে আছে। কেউ কাছে আসতে পারছে না। ভেতরে ফিরে এসে দেখলেন সেই নারী আর নেই, কিন্তু মূর্তির মুখে যেন নতুন এক দীপ্তি, যেন দেবী নিজেই সেখানে উপস্থিত ছিলেন। পরদিন সকালে গ্রামের লোকজন ঘটনাটা শুনে অবাক হয়ে যায়। যারা মণ্ডপে আগুন দিতে এসেছিল তারা পরে স্বীকার করে, আমরা দেখেছি এক ভয়ঙ্কর রূপ, যেন 10 হাতের এক দেবী আমাদের দিকে তাকিয়ে আছেন। সেদিনের পর থেকে গ্রামের মানুষ বিশ্বাস করে, যখনই ভক্তরা বিপদে পড়ে তখন দেবী দুর্গা নিজেই তাদের রক্ষা করতে আসেন। বিশ্বাস আর ভক্তির শক্তি কখনো বৃথা যায় না, কারণ মা দুর্গা সবসময় তার সন্তানদের পাশে থাকেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট